রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিনা জামানতে বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছে। ডেমোক্রেসি ওয়াচের 2022 সালের এক প্রতিবেদনে দেখা গেছে, খেলাপি ঋণের 60% পেছনে রাজনৈতিক সংযোগ রয়েছে। প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি, বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে দলীয় আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের 2021 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে প্রশাসনিক পদে মেধার চেয়ে দলীয় আনুগত্য বেশি গুরুত্ব পেয়েছে, যা সুশাসনের অভাব সৃষ্টি করেছে। নির্বাচনী সুবিধা, দলীয় লোকদের নির্বাচনে জয় নিশ্চিত করতে প্রশাসনিক শক্তি ও সরকারি সংস্থান ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 2018 সালের এক রিপোর্টে উল্লেখ করা হয় যে, জাতীয় নির্বাচনে প্রশাসনিক ক্ষমতা অপব্যবহারের ফলে বিরোধী প্রার্থীদের বাধার সম্মুখীন হতে হয়। গণমাধ্যম ও তথ্য প্রযুক্তি খাতে প্রভাব, দলীয় সংযোগ থাকা ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে গণমাধ্যম ও তথ্য প্রযুক্তি খাতে সুবিধা দেওয়া হয়েছে। 2020 সালের একটি গবেষণায় দেখা যায়, দলীয় সমর্থকদের জন্য গণমাধ্যম মালিকানা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যার ফলে তারা সরকারের পক্ষে প্রচার চালানোর সুযোগ পেয়েছে।